এটা আপনারা, আমার মনে হয় যে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন। প্রথমে তো আমি বলি যে একটা গণতান্ত্রিক যে বাতাবরণ বা পরিবেশে সবাই নিজ নিজ দল এবং তার অভিমত প্রকাশ করতে পারেন, এর জন্যই আমরা লড়াই করেছি। তবে আমার এই কথাটি এই জন্য, আপনার প্রশ্নের সাপেক্ষে আমি কথাটি বলছি এই জন্য যে এটা কিন্তু 5ই আগস্ট বা তার আগে এই পিআর পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাই। আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা বলেছি যে পিআর পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই, এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়। পশ্চিম ইউরোপের অনেক দেশে, ফ্রান্স সহ অনেক দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী নেপালে সেই পদ্ধতিটা রাখবে কিনা, কারণ নেপাল তো তৃতীয় বিশ্বের দেশ, গরিব দেশই বলা যায়, কিন্তু তাকে বারবার নির্বাচন করতে হচ্ছে। একটা নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে থাকে আবারও নির্বাচন দিতে হয় 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। এইটা মানে একটা গরিব অর্থনীতি এটা সাস্টেইন করতে পারে না। জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিআর পদ্ধতি নেই। আমাদের এই দেশের মানুষ এখনো এই ব্যবস্থাটির সাথে পরিচিত না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক, তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে, আমাদের তো সেই পর্যায়ে আসেনি। আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে, বাকশাল হয়েছে, এর সাথে সামরিক আইন হয়েছে, আবার 16 বছরের নতুন ফ্যাসিবাদ আমরা দেখলাম। তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি, সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে। আমাদের কিন্তু প্র্যাকটিসটা আগে বাড়াতে হবে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই, তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, আমরা সেটি শুনে এসেছি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই পিআর পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিআর আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। না, আমি তো আগেই বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে, সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে। সে যদি জানে যে 5 বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে, সে তার কাজে কর্মে, তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয়। এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি, আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট, আর সন্তুষ্ট থাকলেই সব কিছু হাতে। কারণ ওটা তো সিলেকশন হবে। আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি এমনি এমপি হয়ে যাব। তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম। সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন, এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।